না। 52 নম্বর ওসিয়াতে দাদা হুজুর বলেছেন, যারা বিড়ি খায়, নেশা দ্রব্য জিনিস খায়, নেশা দ্রব্য, নেশা দ্রব্য মানে বুঝতে পারছেন, শুধু বিড়ি বলেনি কিন্তু, তার ভিতরে কিন্তু এই এত পেশা পেশে ওর কোল যে বার কর দেয়, এইরম কর ডলে, এরম কর ডলে, এরম কর ডলে। কি করেন ডলে ডলে? বলে হুজুর মন মানো না, মন। আমি তো ওর নাম দিয়েছি গাঁজার ছোট ভাই, ও গাঁজা বড় ভাই আর এ ছোট ভাই। আমি খাইনি, আমি হুজুর, আমাকে বলতে অসুবিধা নাই। আমি দাদা হুজুরকে ফলো করি, 5 হুজুর কেবলাকে ফলো করি, তাই বলতে বাধ্য হচ্ছি। এখন আপনি বলবেন খৈনি এমন কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, যারা খায় না ওকে একবার গালে দিয়ে দেখেন না যে হুজুর একটু মেহমানদারি করেন না, অসুবিধে কি? মেহমানদারি ভালো, খারাপ না, ভালো মেহমানদারি। আমাকে একটু ডোলে গালের এই সাইডে দেন, এখন ওয়াজ আপনাকে করতে হবে, আখরি তো আপনাকে করতে হবে। যে বাচ্চাটা ওই খৈনি খায় ওকে দেন, এখন ও এরকম চরকি পাকের মতন ঘুরবে, ঘুরবে কি ঘুরবে না? বাবা রাগ করেন না বাবা, হয়তো আপনারা খান বলে আমি আপনাকে বলছি না। যে হুজুর খায় ও হুজুর ফতোয়া দিতে পারবে না, কিন্তু আমি হুজুর খাইনি, আমি দাদা হুজুরের ওসিয়াত অনুযায়ী বলতে পারি কি পারি না বাবা? এটা বদ অভ্যাস। কি অভ্যাস বাবা? এই যে হাতে তালি দেওয়া বদ অভ্যাস না বাবা? এরকম তালি দেয়, এই বদ অভ্যাস চলবে না। খৈনিতে নেশা হয় কি হয় না, যারা খায় না ওকে একবার গালে দিয়ে দেখো নেশা হয় কিনা বুঝতে পারবে। একবার বুঝিয়ে দাও এই নেশা দ্রব্য জিনিস খেলে কি হয়। দাদা হুজুর বলেছে, দাদা হুজুর বলেছে তার আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি কিন্তু বলিনি ভাই, আমার ধরবেন না যেন আবার লাভলি। দাদা হুজুর বলেছে তার আমল ইবাদত কবুল হবে না। ধরতে গেলে দাদা হুজুরের কবরে পাশে যাও এখন, যে দাদা হুজুর আমি খাই তুই বললি কেন? কি কথা ঠিক না বলবো? এগুলো বদ অভ্যাস। কেন খান? এ তো খাওয়ার রুলস, খাওয়ার যে আপনার কিনা প্রত্যেক দিন যে একটা খাওয়ার লিস্ট রয়েছে তার ভিতরে এটা পড়ে। এটা খাওয়ার বাইরে, এটা আপনি খাবেন কেন? বিড়ি খেলেও ঘোনা। আমি খৈনি ডলছি আর চাচার বলতে এই চাচা বিড়ি খাস কেন, কিন্তু এদিকে আমি গাঁজা ডলতেছি। রাগ করেন না যেন, এটা গাঁজার ছোট ভাই, এটা তাই বললাম। আমি খৈনি ডলতে ডলতে হুজুর যদি ওই বিড়ি খোরের বলি বিড়ি খাবো না চাচা, গোনা হবে? কাজ হবে? কাজ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা আসলেন, খুব গরিব, এসে বলছে হুজুর আমার ছেলেটাকে একটু বলেন তো। আপনি আপনি বললে শুনবে। নবী বলছে অবজেকশন। বলে অবজেকশন হলো আমার ছেলে সব সময় মিষ্টি খায়। হুজুর আমার ছেলে এত মিষ্টি খায়, আমি গরিব কোথায় পাবো? তা নবী বলছে এই ছেলে, এই ছেলে, তোমার মা এই কথা বলেছে সত্য? তা যাও আজকের না 3 দিন পরে নিয়ে আসবে। কদিন পর? আজকেরও তো বললে হয় 3 দিন পরে। যাও তোমার ছেলেকে 3 দিন পরে নিয়ে আসবে। তা মহিলা 3 দিন পরে আসলো, ছেলেটাকে কোলে নিয়ে। জানি হুজুর হয়তো একটু ফুঁটু দিয়ে দেবে, একটু পানি টানি পরে দেবে, এরকম হতে পারে, আমি বোঝানোর জন্য বলছি। এইটা তো ভাববে নাকি যে হুজুর হয়তো ফুঁটু মেরে দেবে 3 দিন পরে, হয়তো একটা কোনো নিয়ম টিয়ম আছে, হতেই পারে। তা তখন হুজুর 3 দিন পরে মহিলা এসে বলছে হুজুর এই ছেলে আরও মিষ্টি খাওয়ার জন্য বেশি বেশি বলে, হুজুর একটু বলেন না, আমি পারি না, গরিব মানুষ। নবী বলছে ছেলে জীবনে আর কোনোদিন মিষ্টি খাবে না, আর মায়ের কাছে বৃষ্টির জন্য বাহানা করবে না। কথা বুঝে আসছে? এতটুকু কথা বলে মহিলাকে বলছে মা তুমি বাড়ি চলে যাও। তখন মহিলা বলছে সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো বললে হয়ে যেত, আপনি 3 দিন পরে কেন একই কথা? ও এক কথা না, ওই দিনই বললে হয়তো, 3 দিন পরে আসতে বললেন কেন? হুজুর বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একটু মিষ্টি খাওয়াটা পছন্দ করি, আমি 3 দিনই সম্পূর্ণ মিষ্টিটা ত্যাগ করেছি, সম্পূর্ণ মিষ্টিটা ত্যাগ করে দিয়েছি। আমি যদি মিষ্টি খাই আর ছেলেকে যদি বলি মিষ্টি খেও না, তাহলে কথায় তাসির হবে না। কথা বুঝে আসছে বাবা? আশা করি আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারেন। আমি হুজুর যদি বলি বাবা বিড়ি খেও না, কাজ হবে? মনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি তরিকুল খাইনি, এটা আমার অবজেকশন নিয়ে আমার অসুবিধা নাই। আর দাদা হুজুরের কথা আমি কি ভুল বলছি নাকি? যদি কারোর ওসিয়াতনামা থাকে একটু নিয়ে আসেন, আমি দেখিয়ে দিয়ে যাচ্ছি না, অসুবিধে কি আছে? দাদা হুজুরকে মানে, কিন্তু কথা মানা যাবে না। রাগ করেন না বাবা, এগুলো হচ্ছে বদ অভ্যাস। কি অভ্যাস বলে? বদ অভ্যাস। কি এ ভাই খৈনিতে নেশা হয় না ভাই? হয় না? বিরাট নেশা। কিন্তু আমার যদি বলে হুজুর এখন খৈনি 2 গ্রাম মতন দিচ্ছে, একটু মোটরসাইকেল চালাতে হবে, পারবো? ক্ষমতা নেই, ক্ষমতাই নেই বাবা। তাহলে নেশা হয় বোঝা যায়।
এই আল্লাহ পাকের বান্দা চলুন আগিয়ে যাওয়া যাক। আমি বিদায়ের সময় আর একটা আমল শিখিয়ে দিয়ে যাব। আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে দেরি আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করবে না। ও আমার সাহাবারা, এই আমলটা যদি তোমাদের শিখিয়ে দিই তোমরা কি ভালো খুশি হবে না? আল্লাহ নবী সাহাবারা বলল কি এমন আমল হুজুর আপনি আমাদেরকে বলে দিন। মধ্যে দেরি আল্লাহটা জান্নাতের দরওয়াজা খুলে দিতে দেরি করবে না। আমার আপনার প্রিয় নবী আর একটা আমল শিখিয়ে দিল। এখন আমলের ওয়াজ আমাকে করতে বললে বিশ্বাস করুন এখনো 2-3 ঘন্টা শুধু আমলের কথা বলতে পারবো। কেন আমার বাড়িতে যে হাদিসের বইগুলো রয়েছে, আমল কি কি আমল, কোন কাজে কি আমল, এই আমলগুলো আমি অনেক মুখস্থ করে রেখেছি বাবা। তাই আমি এখন 2-3 ঘন্টা শুধু আমলের ওয়াজ করতে পারি, কিন্তু মেন কয়েকটা আমল আমি আপনাদেরকে বলে যাই। আল্লাহ নবী সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল আছে আপনি আমাদেরকে বলে দিন যে আমল করলে বান্দা মরে যাবে, মরতে দেরি জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি করবে না। এটাও বুখারী শরীফের ভিতরে রয়েছে। সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জবান পাকে শুনিয়ে দিল, উম্মত মনে রেখে দিও, আল্লাহর কোন বান্দা যদি ওযু করার পরে যদি ওযু শেষ হয়ে গেলে, ওযু কমপ্লিট হয়ে গেলে আসমানের দিকে মুখটা উঁচু করে কালেমায়ে শাহাদাত যদি পড়ে নেয়, কালেমায়ে শাহাদাত আপনাদের অনেকের হয়তো জানা নাই। আমি তরিকুল একবার কালেমা শাহাদাতটা পড়ছি, আমার সাথে পড়ুন। আশহাদু আল্লাহ, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন আশহাদু আল্লাহ, জোরে জোরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে উম্মত মনে রেখে দিও, ওযু করার পরে যদি আমার কোন উম্মত কালেমা শাহাদাত জবানে আসমানের দিকে মুখ করে একবার কালেমা শাহাদাতটা পড়ে নেয়, এটা যদি তার আমলে পরিণত হয়, আমল যদি প্রত্যেকে ওযুর পরে করতে পারে, বান্দা মরতে দেরি আমার আল্লাহ 8টা জান্নাতের দরওয়াজা আমার ওই উম্মতের জন্য খুলতে দেরি করবে না। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, মন করে বলো সুবহানাল্লাহ। তাহলে আমলটা করা যাবে কি যাবে না? বানিয়ে বলি না রে বাপ, হাদিস থেকে বলছি। তাহলে আরো অনেক আমল রয়েছে, এই আমলগুলো আমাদের কিছু কিছু আমল বলেছি। আল্লাহ যদি কোনো সময় সুযোগ দেয় আরো কিছু আমল বলবো।